মেলা লোক সংস্কৃতি উৎসবের মেলা প্রাঙ্গণে ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি সেন্ট্রাল গভর্নমেন্টের আইসিআর সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট, এবং যেখানে মূল টার্গেট বা লোগো মোটো যেটা বলা হয়েছে, প্লাস্টিক নয়, আবর্জনা নয়, গঙ্গা পবিত্র, গঙ্গা মঙ্গলময়, মা গঙ্গা আমাদের সংস্কার, আসুন তাকে রাখি পরিষ্কার, এরকম একটি সুন্দর বার্তা দিয়েছেন যে স্টলে। সেই স্টলে আমরা একটু প্রবেশ করছি এবং এখানে যারা আধিকারিক যারা রয়েছেন বা এখানকার কর্মকাণ্ড আমরা একটু তুলে ধরার চেষ্টা করব। এবং এখানে দেখতে পাচ্ছি অ্যাকোরিয়ামে প্রচুর রঙিন মাছের চাষ, যেটা চাষের মানে রঙিন মাছের শো করছেন ওনারা। এখন বলতে গেলে রঙিন মাছটা বেশ বড় একটা ব্যবসায়িক ভিত্তিতে চাষ করতে পারেন আমাদের কৃষক বন্ধুরা, এবং গ্রাম বাংলার বুকে অনেক কৃষক বন্ধু এই রঙিন মাছ, বাহারি মাছগুলো ব্যবসায়ী ভিত্তিতে চাষ করছেন, করে জীবন জীবিকা অতিবাহিত করছেন। এই স্টলে যারা আধিকারিক তাদের সঙ্গে একটু আমরা এই মুহূর্তে কথা বলে নিই। একটু নামটা শুনি। আমার নাম অর্চিষ্মান রায়। সুন্দরবনের প্রত্যন্ত প্রান্তে এবং বিশেষ করে এখানে নদী তীরবর্তী এলাকা বলতে গেলে মাছ চাষ করে, মানে মাছ চাষ ঠিক নয়, নদীতে গিয়ে মাছ কাঁকড়া ধরে জীবন জীবিকা অতিবাহিত করে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদের স্টলটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্টল। এখানকার মানুষদের প্রতি আপনারা কি বার্তা দিচ্ছেন? প্রথমত বলে রাখি, আমাদের এই স্টলটি নমামি গঙ্গের যে ভারত সরকারের একটি প্রকল্প 2015 সাল থেকে চলছে, সেই প্রকল্পের অধীনে আমরা এই স্টলটা দিয়েছি। আমরা আসছি কেন্দ্রীয় মৎস্য গবেষণা সংস্থান ব্যারাকপুর থেকে। আমাদের মূলত এই কাজটি হয়ে আসছে হচ্ছে গঙ্গায়, যে আমরা বিগত 10 বছর ধরে প্রথমত গঙ্গা নদীর যে মাছের মনিটরিং, এই মনিটরিংটা আমরা করে থাকি। পাহাড় থেকে আসমুদ্র হিমাচল যেটা আমরা বলি, গঙ্গা যে বয়ে চলেছে, এই পুরো গঙ্গার তীরবর্তী এলাকা, গঙ্গার মাছের কি অবস্থান, জলের কি অবস্থান, তার সাথে মাছের প্রজননের ব্যাপারটা আমরা তার তুলে ধরেছি, মনিটরিং করছি। এতে আমরা কিছু যেটা স্পেকুলেটিভ আমরা কিছু যেগুলো পেয়েছি, সেগুলো হচ্ছে যেটা জানার মূলত প্রধান বিষয়, কিছু মাছ গঙ্গা থেকে হারিয়ে চলেছে। যেরকম আমরা বলে রাখি রুই, কাতলা, মৃগেল যেটা আমরা বলি, সেই মাছ এখন আর দিনের পর দিন কমতে চলেছে। ইলিশ, যে আমাদের বাংলা তথা ভারতবর্ষে একটি গর্বের মাছ, সেটি আর দিনের পর দিন হারাতে বসেছি আমরা। তো এই ব্যাপারটাকে আমরা কি করছি, গবেষণার মাধ্যমে আমরা আবার পুনরুদ্ধার করার চেষ্টা করছি। আমরা বলাগড় বলে একটি জায়গা আছে হুগলিতে, সেইখানে আমরা কিছু রুই, কাতলা, মৃগেলকে আমরা নদী থেকে ধরে বাচ্চা অবস্থায় ধরে পুকুরে চাষ করছি পরীক্ষামূলকভাবে, পুরোপুরি মানে নদীরই মাছ। আচ্ছা, সেটাকে আমরা কৃত্রিম প্রজনন করছি। প্রজনন করিয়ে যে বাচ্চাগুলো আমরা পাচ্ছি, সেই বাচ্চাগুলোকে আবার আমরা গঙ্গায় ফিরিয়ে দিচ্ছি। এই প্রকল্প 8-10 বছর ধরে চলছে। আমাদের যে নির্দেশক মহাশয় আছে ডক্টর বসন্ত কুমার দাস, ওনার উদ্যোগেই পুরো কাজটা চলছে। এখনো পর্যন্ত আমরা 1,40,00,000 মাছের চারা গঙ্গায় বা মহাশির থেকে, মানে একদম বেনারস থেকে শুরু করে আপস্ট্রিম থেকে আমাদের পুরো বাংলায় বেলুর মঠ অব্দি আমরা ছেড়েছি। ইতিমধ্যে প্রায় 1,34,000 আমরা ইলিশ একইভাবে ধরে ইলিশকে আবার ফিরিয়ে দিচ্ছি গঙ্গায়। এই হচ্ছে আমাদের নতুন কাজ। তাছাড়াও আমরা এই মুহূর্তে যেটা মোস্টলি আমরা যেটা ধরছি, বাংলা গঙ্গা তো করছি, তার সাথে আশেপাশে যেসব নদী আছে বাংলা তথা বিহার, যে আমরা যেটা ট্রিবিউটারি শাখা প্রশাখা নদী বলি, সেই নদীগুলোকেও আমরা এখন মনিটরিং এর আওতায় নিয়ে এসেছি। তার মধ্যে সুন্দরবন এলাকাতে ক্যানিং, এই মাতলা নদী এবং ইছামতি নদীটাকেও আমরা কাজ করছি। এই যে স্টল দিয়েছেন, এখানকার মানুষদের মধ্যে কিরকম সাড়া পাচ্ছেন? বেশ সাড়া পাওয়া যায়। আমরা বিগত প্রায় 6-7 বছর ধরে এখানে আমরা একই ধরনের স্টল দিয়ে আসছি। মানুষরা খুব ভালো প্রভাবিত হন আমাদের এই মাছের পুরো কার্যকলাপ দেখে, ভালো বোঝেন। আমরা তাদের কাছে ইন্টারাকশনটা খুব ভালো হয়। এবার প্রত্যেক বছরই দেখি তারা খুব এগিয়ে এসে মাছের সবকিছু জানতে তারা আমরা আগ্রহী হয়। আমরা সেটা খুব ভালোভাবে আমরা বুঝতে পারি, তার আমরা মোর ইনফরমেটিভ হয়ে তাদেরকে আরো করি। धन्यवाद, थैंक यू। कोई एरिया नहीं था, तो इसीलिए मैं बोला है जिस एम्स धास में इधर से मेडिकल कॉलेज होना चाहिए। 4 दाबी के लिए इस बार मेरा उत्सव शुरू हुआ है। 10 दिन चलेगा, 29 दिन उत्सव खत्म हुआ।